বন্ধুরা, আজ আমরা এমন এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো যা হয়তো আপনিও অনেকবার অনুভব করেছেন। আপনি রাতে ঘুমালেন আর স্বপ্নে দেখলেন আপনার প্রিয় মানুষকে। শুধু দেখা নয়, হয়তো জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, এমনকি মিলন পর্যন্ত হলো। সকালবেলা উঠে আপনার মনে একটাই প্রশ্ন, এটা কেন হলো? এর মানে কি? এটা কি সত্যি কোনো ইঙ্গিত, নাকি শুধুই কল্পনা? আজকের ভিডিওতে আমরা এই রহস্যটা মনোবিজ্ঞানের আলোকে ভাঙব, আর আপনাদের জন্য থাকছে একটা বড় মোটিভেশনাল মেসেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পার্ট 1, স্বপ্ন কেন আসে? মনোবিজ্ঞানীরা বলেন, স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনের প্রতিচ্ছবি। আমরা দিনে যা ভাবি, যা অনুভব করি, যা চাই, তা আমাদের মস্তিষ্কে জমে থাকে। ঘুমের সময় সেই ইমোশন আর চিন্তাগুলো ছবি আকারে বের হয়, যাকে আমরা বলি স্বপ্ন। যদি আপনি আপনার প্রিয় মানুষকে বারবার স্বপ্নে দেখেন, তার মানে আপনি তাকে ভেতরে ভেতরে অনেক গভীরভাবে চাইছেন। আপনার মস্তিষ্ক তাকে হারানোর ভয় অনুভব করছে। আপনার মন তার সাথে নিরাপত্তা আর ঘনিষ্ঠতা খুঁজছে। কখনো স্বপ্নে যদি মিলনের দৃশ্য আসে, সেটাকে অনেকেই শুধু শারীরিক ইচ্ছার সাথে মিলিয়ে দেখেন, কিন্তু বাস্তবে এর মানে হলো ভালোবাসার মানুষের সাথে মানসিক ও আবেগিক সংযোগ গড়ে তোলার আকাঙ্ক্ষা। পার্ট 2, সাইকোলজি ফ্যাক্ট। আসুন এখন কয়েকটা সাইকোলজি ফ্যাক্ট দেখি। ফ্যাক্ট নাম্বার 1, যাকে আমরা বেশি ভাবি তারই স্বপ্ন সবচেয়ে বেশি আসে। এটা প্রমাণ করে যে আপনার মস্তিষ্ক সেই মানুষটিকে ছাড়তে পারছে না। ফ্যাক্ট 2, স্বপ্নে মিলন আসা মানে সবসময় শারীরিক সম্পর্ক নয়, বরং আপনার মনের ভেতরে একটা নিরাপদ ও গভীর সম্পর্ক গড়ার ইচ্ছা। ফ্যাক্ট 3, স্বপ্নে প্রিয়জনকে দেখলে পরের দিন আমাদের মুড অনেক ভালো থাকে। এটা আসলে আমাদের মস্তিষ্কের ডোপামিন নামের হ্যাপিনেস কেমিক্যাল সক্রিয় করে। ফ্যাক্ট 4, কিছু ক্ষেত্রে স্বপ্ন আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। ধরুন, আপনি আপনার ভালোবাসার মানুষকে স্বপ্নে হারাচ্ছেন। এটা বোঝায় যে বাস্তব জীবনে আপনি তাকে আরও বেশি কেয়ার করতে চান। পার্ট 3, এক্সাম্পল প্লাস স্টোরি। চলুন একটা ছোট্ট গল্প কল্পনা করি। রাহুল নামের এক ছেলে তার প্রিয় মানুষকে খুব ভালোবাসত, কিন্তু সে কখনো সরাসরি বলতে পারত না। একদিন সে বারবার স্বপ্নে সেই মেয়েটিকে দেখতে লাগলো। স্বপ্নে হাত ধরে হাঁটছে, কথা বলছে, এমনকি আলিঙ্গন করছে। সকালে উঠে সে বুঝলো এটা কোনো কাকতালীয় নয়, এটা তার মনের গভীর ইচ্ছা। এরপর সাহস করে সে মেয়েটিকে তার অনুভূতির কথা জানায়, আর দুজনের সম্পর্ক আরও সুন্দর হয়। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন শুধু রাতের ছবি নয়, অনেক সময় আমাদের জীবনের বাস্তব সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। নাম্বার 4, মোটিভেশন। বন্ধুরা, প্রিয় মানুষকে স্বপ্নে দেখা মানে হলো আপনার ভালোবাসা খাঁটি। কিন্তু মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু স্বপ্ন নয়, বাস্তবে তাকে সম্মান করা। ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, বরং দূরে থেকেও তার সুখ দুঃখে পাশে থাকা। আর ভালোবাসা মানে প্রতিদিন চেষ্টা করা যেন সে আপনার জন্য হাসতে পারে। তাই যদি আপনি আপনার প্রিয় মানুষকে বারবার স্বপ্নে দেখেন, বুঝে নেবেন আপনার মন আপনাকে ইঙ্গিত দিচ্ছে।
তাকে হারাবেন না, তাকে ভালোবাসুন আর তাকে সুখী করতে শিখুন। বন্ধুরা, স্বপ্ন একদিন মিলিয়ে যাবে, কিন্তু বাস্তবটাই চিরস্থায়ী। তাই শুধু স্বপ্নে নয়, বাস্তবেও আপনার ভালোবাসাকে সুন্দর করে তুলুন। জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁ পায়ে পরতাম। এক সময় সে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না, তার সম্মান আরও বেশি বেড়ে যায়।